আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেকচার অনে 1 থেকে 10 পর্যন্ত করেছি। আজকে আমরা 11, 12 অর্থাৎ একদম 20 পর্যন্ত করব। হ্যাঁ, এই যে 11 থেকে একদম 20 পর্যন্ত। তো একটু যদি তোমরা খেয়াল করে দেখো, প্রচণ্ড প্রচণ্ড সহজ। আর এই যে দুই পদ যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে 2টি করে নিয়মে দেখাবো। ওকে, তো চলো আমরা 11 নম্বর করি। এবার খেয়াল করো, 11 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। 2a² - 3b² + c² গুণ করব কি দ্বারা? a³ b²। তো আমরা এটার সলিউশন করলাম। 2a² - 3b² + c² গুণ করব কি ধারা? a³ b²। ওকে, তো করো। প্রথমে দেখো, এই প্রথম পদ দ্বারা এটাকে গুণ, -3b² দ্বিতীয় পদ দ্বারা এটাকে গুণ, এই তৃতীয় পদ দ্বারা এটাকে গুণ। অর্থাৎ প্রথমে এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারা এটাকে গুণ। হ্যাঁ, তোমরা এই রেখাগুলো কিন্তু দিবে না। তো 2a² গুণ কি? a³ b²। এটাকে একটা ব্র্যাকেট বন্দি করো। এবার -3b² গুণ করব কাকে? a³ b² ব্র্যাকেট বন্দি করো, প্লাস এই যে c² গুণ করব কাকে? a³ b²। ওকে, লিখে ফেললাম। তো অনেক 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 সহজ। এবার একটু খেয়াল করো, 2 এখানে রইল, ইন্টু দুইটা, এই যে এই দুইটাকে পাশাপাশি সাজাও, a² ইন্টু a³ গুণ কি? b²। অর্থাৎ একই রকম যেগুলো সেগুলো একসাথে করলাম, মাইনাস এই 3 ইন্টু এই a³ এর সর্বশেষ এবার b² এই যে b² ইন্টু b² প্লাস এখানে দেখো a³ b² c²। যেহেতু আলাদা আলাদা একই রকম নাই, তাই ব্র্যাকেট বন্দি করার কোনো দরকার নেই। এবার 2, দুইটা এ থেকে একটা কমন নাও। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো এই এর সাথে এই কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। 2 + 3 5 আর উপরে b²। ওকে, -3a³ দুইটা বি থেকে একটা বি কমন নাও, 2 + 2 4 প্লাস যা আছে সেটা লিখে দাও, a³ b² c²। এটাই আমাদের আনসার। ওকে, এবার আমরা 12 নম্বর ম্যাথ নিলাম। হ্যাঁ, x³ - y³ + 3xyz এটাকে গুণ করব x⁴ y এটা দ্বারা। ওকে, তো এবার লিখলাম x³ - y³ + 3xyz এটাকে গুণ করব x⁴ y। ওকে, তাহলে দেখো, প্রথমে x³ দ্বারা এটাকে গুণ, তাহলে x³ ইন্টু x⁴ y শেষ। এটা এই মাইনাস এই y³ দ্বারা এদেরকে গুণ, y³ গুণ x⁴ y। তাহলে প্রথমে x³ দ্বারা x⁴ y কে গুণ, y³ দ্বারা x⁴ y কে গুণ, প্লাস 3xyz 3xyz দ্বারা x⁴ y কে গুণ। ওকে, এইবার একসাথে লিখে দেব। এতক্ষণ অনেকবার এরকম করেছি, এখন একসাথে লিখে দেব। দুইটা x থেকে একটা x কমন নাও, 3 + 4 7। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দেখো, দুইটা x থেকে একটা x কমন, গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। তার সাথে
ওয়াই মাইনাস প্রথমে লেখা এক্স টু দি পাওয়ার 4, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নাও, তো এটার পাওয়ার কিছু নেই মানে 1, 3 প্লাস 1 4, এখানে ওয়াই তিনটা এখানে একটা, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4 প্লাস এই 3, এই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাই না? এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, 1 থাকলে লিখতে হয় না, বোঝানোর জন্য। তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে 1 প্লাস 4 5। এবার ওয়াই, এই ওয়াই, তাহলে 1 প্লাস 1 2 মানে ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আমাদের জেড। এটাই আমাদের আনসার। ওকে, তো আমরা অলরেডি করে ফেললাম 11 এবং 12। ওকে, এবার 13 নাম্বার দেখো, এক পদ দুই পদ, এক পদ দুই পদ, তাহলে এখানেও দুই পদ, এখানেও দুই পদ। এটা আমরা দুইটি নিয়মে করব। কয়টি নিয়মে? দুইটি নিয়মে। আচ্ছা, আগে দ্বিতীয় নিয়মটি করি। প্রথমে কি আছে? হ্যাঁ, আছে হচ্ছে আমাদের 2a মাইনাস 3b, কি দ্বারা গুণ করব? 3a প্লাস 2b, এটা নিচে লেখো 3a প্লাস 2b। এবার রেখা দাও। ওকে, তো প্রথমে কি করব আমরা? এই 3a দ্বারা গুণ করব। তো 3a দ্বারা প্রথমে এটাকে গুণ করব, তারপর এটাকে। মনে রাখবা গুণ সব সময় দুই প্রকার, প্রথমে হচ্ছে সাইন বা চিহ্ন, তারপরে হচ্ছে চলক সহগ। তো দেখো, প্রথমে সংখ্যা দ্বারা সংখ্যাকে, প্রথমে এটাও প্লাস এটাও প্লাস, প্লাস লেখার দরকার নাই। 3 গুণ 2 6, এ গুণ এ স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই প্রথমে প্লাস লেখার দরকার হয় না, বোঝানোর জন্য দিলাম। এবার এইটা দ্বারা তো এটাকে গুণ করলে, এবার এটা দ্বারা এটাকে গুণ করো, এখানে কোনো সাইন নাই মানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ 3 9, এ গুণ বি এ বি। তাহলে 3 দ্বারা 2a কেও গুণ করলাম, 3 দ্বারা 3b কেও গুণ করলাম, তাহলে 3 দ্বারা গুণ করা শেষ। এবার প্লাস 2b দ্বারা এটাকে, তারপর প্লাস 2b দ্বারা এটাকে, দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 2 গুণ 2 4, এ গুণ বি এ বি, তাহলে এ বির নিচে এ বি লিখবো 4, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 2 গুণ 2 4, বি গুণ এ এ বি। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ 3 6, বি গুণ বি বি স্কোয়ার। এবার যোগ করো 6a স্কোয়ার, এ বি 9টা বড়, 9টা থেকে যদি 4টা বাদ যায় থাকে 5টা এ বি মাইনাস 6 বি স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। ওকে, এখন দ্বিতীয় পদ্ধতি কেন বললাম? এটা কিন্তু বেশি সহজ, বাট এটা উপর ক্লাসে তুমি এই নিয়মটা করতে পারবে না, তো সেই জন্য আর কি এভাবে দেখাইলাম। এখন যেটা দেখাবো এটা কি কঠিন? না না, কঠিন না। খেয়াল করো, তাহলে কি আছে? সলিউশন। এবার দেখো 2a মাইনাস 3b, এবার তোমার 3a প্লাস 2b। ওকে, এইখানে এসে তুমি আবার দুইটি নিয়মে সলিউশন করতে পারবা। কয়টি নিয়ম? দুইটি নিয়মে। কিভাবে কিভাবে? আচ্ছা, একটু দেখাই। প্রথমে তুমি দ্বিতীয় পদ বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, তাহলে 2a দ্বারা এটাকেও গুণ, 3b দ্বারাও এটাকে গুণ। তো প্রথমে সাইনের গুণ, দেখো গুণ এবং ভাগ, এই দুইটি সময় গুণ এবং ভাগ, একই জাতীয় সাইন থাকলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এবং মাইনাস দুই জাত মাইনাস, মাইনাস এবং প্লাস দুই জাত মাইনাস। এই টোটাল জিনিসটা মাত্র দুইটি সময়ে কার্যকর, গুণ এবং ভাগ, আর কোনো সময় না, এটা একটু খেয়াল রাখবা। তো এখন আমরা গুণ করতেছি, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 3 গুণ 2 6, এ গুণ এ স্কোয়ার, তাহলে 2a দ্বারা এটাকে গুণ করা শেষ। এইবার মাইনাসে প্লাসে মাইনাস,
3 গুণ 3 9 বি গুণ এ সাজিয়ে লিখলে এ বি। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ, এটা দ্বারাও এটাকে গুণ করা শেষ। এবার এই পাশেরটা বাদ দাও, এবার এটা থাকলো, ঠিক আছে, যেন দেখা না যায়। এবার আবার গুণ করো, করো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস 2 গুণ 2 4 এ গুণ বি এ বি, মাইনাস এ প্লাস এ মাইনাস 3 গুণ 2 6 বি গুণ বি বি স্কোয়ার। দেখছো? এবার সাজাও, 6 এ স্কোয়ার, 9টা এবি থেকে 4টা গেলে থাকে মাইনাস 5টা এবি আর মাইনাস 6 বি স্কোয়ার। ঠিক আছে, ওকে, এটা সরাই নাও। তো দেখো, দুইটা পদ্ধতি তোমরা দেখে ফেললে এবং এটাই তোমরা বেশি করবে। এটা আপাতত হয়তো শেখার জন্য করতে পারো, বাট ফিউচারে কিন্তু কাজে লাগবে না। ওকে, এবার একটু খেয়াল করো, এখানে প্রথম পদ দ্বিতীয় পদ, আবার প্রথম পদ দ্বিতীয় পদ। তো প্রথম পদ এবং দ্বিতীয় পদ দ্বারা এই প্রথম পদের কাজ করব, পরে দ্বিতীয় পদের কাজ। আমরা দ্বিতীয় পদটাকে বন্ধ করে দিলাম। ওকে, এইবার আসো, আর একটু এখানে রাখো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস লেখার দরকার নাই, এ গুণ এ এ স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস বি গুণ এ বি এ মানে হচ্ছে এ বি। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দ্বারা এখানে প্রথম পদকে গুণ করা শেষ। এবার প্রথম পদকে বাদ দিয়ে দাও, এবার দ্বিতীয় পদ। এই প্রথম পদ দ্বিতীয় পদ দ্বারা এবার দ্বিতীয় পদকে গুণ, এটা প্লাস এটা মাইনাস, মাইনাস এ গুণ বি এ বি, এই প্লাসে মাইনাসে মাইনাস বি গুণ বি বি স্কোয়ার। তো দেখো এবার সরাও, তাহলে এ গুণ এ এ স্কোয়ার প্লাস বি গুণ এ এ বি, এটার কাজ শেষ। এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস এ গুণ বি এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি গুণ বি বি স্কোয়ার। তোমরা একটু ওই রকম করে নিবে, বেশি সহজ হবে। এই মাইনাস এ বি প্লাস এ বি বাদ দাও, কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের আনসার, এটাও ছিল আমাদের আনসার। ওকে, তো এই গেল আমাদের 14 নাম্বার। এইবার 15 নাম্বার। দেখো, তোমরা বই খাতা নিয়ে একবারে বসবে, এক্স স্কোয়ার প্লাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, তো এবার যা যা করিয়েছিলাম করো সলিউশন। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। প্রথমে এখানকার দ্বিতীয় পদকে আমরা একটু আলাদা করে নিলাম। এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে গুণ, দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে গুণ। দেখো, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, 2 যোগ 2 4। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ, প্লাসে প্লাসে প্লাস 1 গুণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই দুইটা দ্বারাই প্রথম পদকে গুণ করা শেষ। এবার প্রথম পদকে বাদ দিয়ে দাও। এবার এই দুই পদ দ্বারাই দ্বিতীয় পদকে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার গুণ 1 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ 1 এক্স স্কোয়ার। এবার এটার কাজ শেষ। এবার প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 1 হচ্ছে 1। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস বাদ, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকে 1। অর্থাৎ এখানে যেরকম মাইনাস এবি প্লাস এবি বাদ গেছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বাদ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এ হলো আমাদের 15 নাম্বার। দেখছো, এটা সরাই নাও। এই যে দেখছো, একটু সাপোর্ট তোমার ম্যাথকে কত 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 সহজ করে দেয়। ওকে, এবার 16 নাম্বার। এ হচ্ছে প্রশ্ন, এখন এটার আমরা সলিউশন করব। ঠিক আছে, তো দেখো ওই একই নিয়ম একই কথা, আমরা এখানকার দ্বিতীয় পদকে আগে বাদ দিয়ে দেই। তো এটাও প্লাস এটাও প্লাস, এই যে এখানে কোনো সাইন নেই মানে প্লাস, এখানেও সাইন নেই মানে প্লাস। হ্যাঁ, তাহলে প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, এ স্কোয়ার গুণ এ
এ কিউব, তাহলে এটা তাহলে এটাকে গুণ করা শেষ। এবার প্লাসে প্লাসে প্লাস এ গুণ বি স্কোয়ার এ বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার গুণ এ কিউব প্লাসে প্লাসে প্লাস এ গুণ বি স্কোয়ার এ বি স্কোয়ার। এখন বি স্কোয়ার গুণ এ কেন বললাম না, এবিসিডিতে যে আগে তাকে দিয়ে শুরু করব, এটা বিষয়টা বেশি সহজ হয়ে যায়। এবার এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার গুণ বি বি, হ্যাঁ এখানে তো রয়ে গেল এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি। হ্যাঁ, এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি, এটাও প্লাস এটাও প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার গুণ বি বি কিউব। তো এটা এখানেই আনসার, আর যোগ বিয়োগ যায় না। হ্যাঁ, আর তোমরা অবশ্যই জানো আমি কোনো ভিডিও এডিট করি না, একদমই না, ডিরেক্টলি। তারপরে কখনো যদি কোথাও প্রবলেম হয় আশা করি ভদ্রতার সাথে সবাই জানাবে, এটাই আশা করি। হ্যাঁ, তো এবার 17 নম্বর, এবার আমরা 17 নম্বর প্রশ্ন তুলেছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো পদ আলাদা হয় প্লাস মাইনাস দিয়ে, এই মাইনাসের আগে একটা আবার এই প্লাসের পরে একটা, তাহলে এই এ স্কোয়ার একটা পদ মাইনাস এ বি একটা পদ প্লাস বি স্কোয়ার একটা পদ। গুণ এবং ভাগ এই দুইটি দিয়ে পদ আলাদা হয় না, পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে। আচ্ছা দেখো এক পদ দুই পদ তিন পদ, হাই হাই এত বড় করছে, এটা ভাবার কোনো কোনো অপশন নেই, অনেক সহজ, খালি একটু খেয়াল করো। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি। ওকে, আমি এক লাইন ইচ্ছা করেই কমাই দিচ্ছি, এত বড় করার কি দরকার। দেখো প্রথমে এ স্কোয়ার দ্বারা একে মাইনাস এ বি দ্বারা একে গুণ বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ, তো ওই যে সেম কাজ। জানা বি তুমি একটু ঢেকে থাকো। হ্যাঁ, তো এখানে কোনো সাইনে মানে প্লাস এখানে কোনো সাইনে মানে প্লাস, এটা লিখবে না কিন্তু। এ স্কোয়ার গুণ এ এ কিউব মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণ এ এ স্কোয়ার, তারপরে হচ্ছে বি প্লাস এ প্লাস এ গুণ বি স্কোয়ার এ বি স্কোয়ার। তাহলে এই তিন পদ ধারাই প্রথম পদকে গুণ করা শেষ। এবার প্রথম পদকে আমরা একটু ঢেকে দিলাম, দ্বিতীয় পদকে এবার এটাও প্লাস এটাও প্লাস প্লাস এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি। ওকে, এবার এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি, এবার মাইনাস এ প্লাস এ মাইনাস এই এ বি গুণ বি বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি গুণ বি বি কিউব। এটাকে সরিয়ে ফেলো। নাও এখন খেয়াল করো, তোমরা কিন্তু কাটবে না, এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি মাইনাস বাদ গেল, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বাদ গেল, থাকে কি, থাকে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব প্লাস বি কিউব, এইটাই আমাদের আনসার। এই হলো আমাদের 17 নম্বর। এইবার আমরা চলে যাব 18 নম্বরে। দেখো 18 নম্বর ম্যাথ 17-র সাথে 100% মিল আছে, তো সলিউশন আমরা করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখবা অনেক অনেক তার চেয়েও বেশি সহজ। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস তোমার হচ্ছে কি ওয়াই স্কোয়ার গুণ কি এক্স প্লাস ওয়াই। ওকে, তো গুণ তো আমরা জানি তাই না, তো প্রথমকে এই যেটা বাদ দাও, এই সকল পদ দিয়ে প্রথম পদকে গুণ, এক্স স্কোয়ার গুণ এক্স এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস 2x গুণ এক্স এক্স স্কোয়ার সাথে ওয়াই প্লাস এক্স গুণ ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। এই তিনটি পদ ধারাই প্রথম পদকে গুণ করা শেষ। এবার প্রথম পদকে বাদ দাও, এবার তিন পদ ধারাই দ্বিতীয় পদকে, এটাও প্লাস এটাও প্লাস প্লাস এক্স স্কোয়ার গুণ ওয়াই
এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস 2 এক্স ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই ওয়াই কিউব। ওকে, এবার একটু সাজানোর বিষয় আছে। এক্স কিউব, দেখো এক্স স্কোয়ার ওয়াই কয়টা? দুইটা। এক্স স্কোয়ার ওয়াই পিছনে কোনো সংখ্যা নাই মানে একটা। যেমন দেখো এক্স স্কোয়ার ওয়াই কোনো সংখ্যা নাই মানে এক। যদি দুইটা হয় 2x স্কোয়ার ওয়াই, যদি পাঁচটা হয় 5x স্কোয়ার ওয়াই। তার মানে সংখ্যা না থাকলে কি বোঝায়? এক বোঝায়। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস দুইটা, এক্স স্কোয়ার ওয়াই প্লাস একটা, তাহলে প্লাস তিনটা এক্স স্কোয়ার ওয়াই। এইবার এক্স ওয়াই স্কোয়ার প্লাস দুইটা, এক্স ওয়াই স্কোয়ার প্লাস একটা, তাহলে প্লাস তিনটা এক্স ওয়াই স্কোয়ার, তারপরে কি প্লাস ওয়াই কিউব। ওকে, তো আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। ওকে, এটাই আমাদের আনসার। তো এবার আমরা 19 নাম্বার, হ্যাঁ 19 নাম্বার ম্যাথ নিলাম। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসছো এটাই আশা করি। এবার একটু খেয়াল করো, আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই। তো আলহামদুলিল্লাহ তোমরা দেখেই বুঝে গেছো যে এটা অনেক অনেক বেশি সহজ হবে। আলহামদুলিল্লাহ, তোমরা একটু খেয়াল করে দেখো। তো এবার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণ করব এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দ্বিতীয় পদকে বাদ দিয়ে দাও। এখানে কোনো সাইন নাই মানে প্লাস, এখানে কোনো সাইন নাই মানে প্লাস। ওকে, তো খেয়াল করো, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই। এক্স স্কোয়ার গুণ এক্স এক্স কিউব, এটার কাজ শেষ। মাইনাস এই 2 এক্স গুণ এক্স এক্স স্কোয়ার সাথে ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স গুণ ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটি পদ ধারাই প্রথম পদকে গুণ করা শেষ। এবার এখানে নিয়ে আসো দ্বিতীয় পদ, দেখো আর গুণ করো। প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার গুণ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এই 2 এই এক্স ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই কিউব। জাস্ট এখন শুধু সাজাবো, হ্যাঁ তাহলেই আমাদের কাজ শেষ। এইবার এক্স কিউব, দেখো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস দুইটা, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস একটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই পিছনে কোনো সংখ্যা নাই মানে 1, আর এখানে আছে 2, এই 1 দিবা না তোমরা, হ্যাঁ মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তো এক্স ওয়াই স্কোয়ার প্লাস একটা আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস দুইটা প্লাস তিনটা এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউব, এইটাই আনসার। ওকে, এইবার এই পর্বের লেকচার 2 এর লাস্ট, হ্যাঁ এরপরে আমরা লেকচার 3 দিয়ে দেব খুব শীঘ্রই। তো 20 নাম্বারটা আসলে অনেক বেশি ছোট, কেন এত ছোট দিল আমি বুঝতেছি না। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 কমা এক্স প্লাস 3, আশা করি তোমরা এটা দেখেই বুঝে গেছো যে কত সহজে এটা করে ফেলবে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 গুণ এক্স প্লাস 3। ওকে, এবার এবার ওই যে বাদ দিলাম এক্স স্কোয়ার গুণ এক্স এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস 2x গুণ এক্স এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3 গুণ এক্স 3x। ওকে, এবার বাদ দাও এটাকে। এই প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার গুণ 3 3x স্কোয়ার
প্লাস এ প্লাস 3 গুণ 2 6 তার সাথে এক্স 6x মাইনাস এ মাইনাস 3 গুণ 3 9। ওকে, এবার একটু সাজাও। এক্স কিউব দেখো 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস, তাহলে প্লাস 3টা এক্স স্কোয়ার প্লাস 2টা এক্স স্কোয়ার প্লাস 5টা এক্স স্কোয়ার। এবার প্লাস 6x বাদ যাবে মাইনাস 3x প্লাস 6x, এটা বড় তাই প্লাস, প্লাস 6টা থেকে যদি 3টা যায় থাকে প্লাস 3x আর হচ্ছে মাইনাস 9। এটাই আমাদের আনসার। তো অলরেডি আমরা লেকচার 2 শেষ করলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।